আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? 2000 টাকা বাজেটের মধ্যে সাউন্ডবিটসের T3 Pro নাকি QCI বাডস ANC? এই কোশ্চেনটা আমাদের লাস্ট যে ST15 এর ভিডিওটা ছিল QCI ST15, ওটার মধ্যে আপনারা করে একদম ভরে ফেলছেন যে ভাই অ্যাকচুয়ালি কোনটা জাতীয় TWS, সাউন্ডবিটসের T3 Pro নাকি QCI বাডস ANC? এই দুইটার মধ্যে একটা কম্পারিজন ভিডিও লাগবেই। এবং আমি আপনাদেরকে কমেন্টের মধ্যেই বলে দিয়েছিলাম যে হ্যাঁ, আমি দুইটার মধ্যে একটা কম্পারিজন ভিডিও নিয়ে আসবো এবং যেই কথা সেই কাজ, এই হচ্ছে সেই ভিডিও। সাউন্ডবিটসের T3 Pro কিন্তু অনেকদিন আগেই লঞ্চ হয়েছিল, কিন্তু QCI বাডস ANC একদম রিসেন্টলি লঞ্চ হওয়া একটা TWS। বাজেট দুইটাই 2000 টাকার আশেপাশে, একটু কম বেশি হবে, বাট হ্যাঁ 2000 টাকার আশেপাশেই ধরা যায়। দুইটাকে আমার নিজের মতো একদম সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখবো যে আসলে কোনটা জাতীয় TWS, এবং আপনাদের মতামত থাকবেই। এই পুরো ভিডিওতে বকবক করব আমি আপনাদের সাথে এনামুল, এবং আপনারা দেখছেন দিস ইজ এইচ। প্রথমেই টপটেক জোনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে দুইটা TWS টেস্টিং পারপাসে পাঠানোর জন্য। টপটেক জোনে কিন্তু বাংলাদেশের মধ্যে সাউন্ডবিটস অফিসিয়ালি নিয়ে আসছে, এবং তারা সাউন্ডবিটসের প্রত্যেকটা TWS এবং যতগুলো গ্যাজেটস আছে সবগুলির সাথে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে। শুধু সাউন্ডবিটস না, সাউন্ডবিটস ছাড়াও QCI যে TWS-গুলো আছে বা QCI যেসব প্রোডাক্টগুলো আছে এইগুলোর সাথেও তারা 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে। টপটেক জোনের ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারেন। অলওয়েজের মতো ডিজাইন দিয়েই শুরু করি নাকি? সাইড বাই সাইড যদি আপনি দুইটা TWS দেখেন তাহলে দেখতে পারবেন দুইটা TWS এর মধ্যেই কিন্তু লেদার টেক্সচারের একটা ফিনিশ দেওয়া হয়েছে। যদিও এটা অরিজিনাল লেদার না, এটা একটা আর্টিফিশিয়াল লেদার টাচ দেওয়া হয়েছে আর কি, টেক্সচার। আর এই লেদার টেক্সচারের জন্য অবশ্যই দেখতে অনেক প্রিমিয়াম লাগতেছে। সাউন্ডবিটসের কেসটার উপরে সাউন্ডবিটসের একটা লোগো রয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই লোগোটা আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম লাগে। আর আপনি যদি না জানেন, সাউন্ডবিটস কিন্তু বাজেটের মধ্যে একটু প্রিমিয়াম ফিল দেওয়ার ট্রাই করে। আপনি যত TWS দেখবেন সাউন্ডবিটসের, দেখবেন যে একটু প্রিমিয়াম টাইপের ওরা ফিল দেওয়ার ট্রাই করছে। TWS-গুলোর মধ্যে আপনি সাউন্ডবিটসের অর্ধেক কাটা লোগো পেয়ে যাবেন, মানে একটু কাটা লোগোটা কাইন্ড অফ অ্যাপেলের মতো, এটাও দেখতে মোটামুটি অনেকটা প্রিমিয়াম লাগতেছে। এইগুলো আমার কাছে অনেক ভালো লাগে ভাই। অন্যদিকে QCI ST15 এর মধ্যেও সেম লেদার টেক্সচার আছে, এবং সামনের দিকে QCI এর লোগো ব্র্যান্ডিং করা রয়েছে। ভেতরে যে এয়ারবাডগুলো রয়েছে, এয়ারবাডের মধ্যেও কিন্তু সেম টেক্সচার আছে, মানে কেসের মধ্যে যে লেদার টেক্সচারটা ইউজ করা হয়েছে সেম টেক্সচারটা এয়ারবাডের মধ্যেও রয়েছে। ভাই ডিজাইনের ক্ষেত্রে আমার জন্য দুইটাকেই আমি একদম 10 on 10 দিব। T3 Pro এর লিডটা আমার কাছে একটু নরবরে মনে হয়েছে, অন্যদিকে QCI এর বাডস ANC লিডটা অনেক বেশি শক্তপোক্ত লাগছে, মানে খোলাখুলির কোনো চান্স নাই এবং মোটামুটি শক্তপোক্ত ওইটার থেকে। দুইটা TWS-ই IPX4 সার্টিফাইড, সো আপনি এগুলি পরে জিম টিম করতে পারবেন। মানে আমি এগুলো দুটোটা পরেই জিম করছি, সো ওইরকম কোনো ইস্যু আমি ফিল করি নাই। তবে এটা কিন্তু শুধু এয়ারবাডের ক্ষেত্রে, এবং ডাস্টও কিন্তু রেজিস্ট্যান্ট আছে। আপনি এয়ারবাডটা পরে জিম করতে পারবেন, মানে নর্মাল যে পানির ছিটাফোঁটা আছে এগুলোতে কিছু হবে না। কিন্তু যদি পানির ছিটাফোঁটা কেসে লাগে বা পানির স্প্ল্যাশ যদি কেসে পড়ে, তাহলে কেস নষ্ট হওয়ার চান্স আছে, কারণ কেস কিন্তু IPX4 এর রেটিং নাই, শুধু এয়ারবাডগুলোতে IPX4 এর রেটিং আছে। দুইটা এয়ারবাডের ফিটিংই বেশ ভালো ছিল, আমার কাছে বেশ কমফোর্টেবলই লাগছে। কোনো ধরনের আনকমফোর্টেবল বা এইরকম কোনো জিনিস আমি ফিল করি নাই এখন পর্যন্ত, কারণ আমি এগুলো কিন্তু মোটামুটি অনেক দিন যাবতীয় টেস্ট করতেছি আপনাদেরকে এই ভিডিওটা করে দেওয়ার জন্য। বাট এখন পর্যন্ত যেহেতু আমি অনেক দিনই এটা ইউজ করছি, এবং এখন পর্যন্ত আমি কোনো আনকমফোর্টেবলনেস ফিল করি নাই। সাউন্ডবিটসের T3 Pro-তে -35 dB এর ANC আছে, এবং QCI বাডস ANC-তে -45 dB এর ANC রয়েছে। নাম্বারের দিক দিয়ে অবভিয়াসলি QCI বাডস ANC আগায় থাকবে, তবে রিয়েলিটিতে কোনটা বেটার? T3 Pro এর ANC মোটামুটি ভালো, আমি একদম এক্সেলেন্ট বলবো না বা একদম টপ অফ দ্য লাইন বলবো না, মোটামুটি ভালো চালানোর মতো। তবে এটা ট্রান্সপারেন্সি মোড যেটা আছে ওটা ANC থেকে অনেকটা ভালো, একদম ন্যাচারাল ফিল দিচ্ছিল। সো ট্রান্সপারেন্সি মোডে আপনি এটা দিয়ে অনেক মজা পাবেন আর কি, যদি ইউজ করেন। বাট ANCর জিনিসটা অবশ্যই এটার ফিটিংয়ের উপরে ডিপেন্ড করে। আপনার যদি কানের মধ্যে ফিটিং ভালো না হয়, তাহলে কিন্তু ANCর যে পোটেনশিয়ালটা ওটা আপনি ইউজ করতে পারবেন না। সো অবশ্যই আপনার কানের সাথে কোন এয়ার টিপটা ফিট হচ্ছে এটা আগে টেস্ট করে তারপরে আপনি ANCটা অন করবেন। নাহলে দেখবেন যে ANC চলতেছেই না, বলবেন যে বাডস ভালো না বা TWS ভালো না। সো অবশ্যই আপনার কানের মধ্যে ভালোভাবে এটা যদি ফিট হয়, তখনই আপনি ANCর যে ফুল পটেনশিয়ালটা ওইটা নিতে পারবেন। QCI এর ANC T3 Pro থেকে অনেকটাই বেটার ছিল। সাউন্ড অনেক বেশি, মানে মোটামুটি সাউন্ড অনেক বেশি ব্লক করতে পারতেছিল, ওইটাও ফিটিংয়ের উপর ডিপেন্ড করে, আমি আবার বলতেছি। বাট এটা সাউন্ড অ্যাকচুয়ালি ব্লক করতে পারতেছিল। ট্রান্সপারেন্সি মোডও ভালো ছিল, এবং ANCও অনেক ভালো ছিল, ইউজ করার মতো, অ্যাকচুয়ালি ইউজ করার মতো। -45 dB তো মনে হয় না যে সাউন্ড ব্লকেজ করতে পারতেছিল। বাট হ্যাঁ, যদি আপনার টাইট ফিটিং থাকে, এয়ার টিপগুলো যদি টাইট ফিটিং থাকে, তাহলে মোটামুটি একটা ভালোই ব্লকেজ করতে পারে। বাইরে যে চিল্লাপাল্লাগুলো আছে, আমি নর্মালি এটা জিমে ইউজ করছি, এবং ওইখানের মোটামুটি যে চিল্লি ডাম্বেলের যে মেশিনের আওয়াজগুলো ওইগুলো ব্লক করতে পারছে। আর যখন আপনি ANC অন করে কোনো মিউজিক শুনবেন,
তখন অ্যাকচুয়ালি এএনসি অনেক ভালো কাজ করে, তখন আপনি বাইরে যে নয়েজটা আছে ওটা একদমই বুঝতে পারবেন না। এখন একটা TWS এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এগুলা সাউন্ড কোয়ালিটি। সাউন্ডবিটসের T3 Proতে আপনি একটা ব্যালেন্স সাউন্ড পাবেন, এটার মধ্যে এনাফ বেস ছিল, ট্রাভেলগুলো মোটামুটি ঠিকঠাকই লাগছে আমার কাছে, এবং ভোকালের ক্ষেত্রে যদি আরেকটু ক্ল্যারিটিটা বেটার থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। বাট এটার মধ্যে আপনি অ্যাকচুয়ালি একটা ব্যালেন্স সাউন্ড পাবেন, যেটাতে আপনার মাথা ব্যথার যদি সমস্যা থাকে, যে গান শুনে বা বেস টেস বেশি থাকলে মাথা ব্যথা করে, তাহলে এটা আপনার জন্য অনেক ভালো একটা চয়েস হবে, কারণ এটার মধ্যে ব্যালেন্স সাউন্ড আছে, ধুমধিরিকা ওইরকম কোনো পারফর্ম নাই অনেক বেশি। সো এটা থেকে আপনি খুবই ক্লিন একটা সাউন্ড পাবেন। কিউসিএ বাডস এএনসির কথা বললে এটার মধ্যে বেসটা একটু পপ করা, সো যারা একটু বেজি টাইপের সাউন্ড শুনতে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো চয়েস হবে। ট্রাভেলগুলো অন পয়েন্টে ছিল, ক্লিয়ারিটি ছিল, ভোকালগুলো ভালোভাবে শুনতে পাচ্ছিলাম। সাউন্ডের মধ্যে কিউসিআই বাডস এএনসি ডেফিনেটলি আগে থাকবে। তবে এটা মাথায় রাখতে হবে, সাউন্ডবিটস থেকে কিন্তু আপনি ক্লিন এবং একটা ব্যালেন্স সাউন্ড পাবেন, এবং কিউসিআই বাডস এএনসি থেকে আপনি একটু বেজি টাইপের সাউন্ড পাবেন। ওইরকম বেজি না যে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, বাট হ্যাঁ বেসটা একটু পপ করা, যেটা শুনতে আসলেই ভালো লাগতেছিল। দুইটার সাউন্ডই যথেষ্ট ভালো, দুইটার সেগমেন্টটাও ডিফারেন্ট। প্যারা নেওয়ার কিছু নাই, ডিফল্ট সাউন্ড যদি আপনার কাছে ভালো না থাকে, দুইটা TWS এর অ্যাপের মধ্যে কিন্তু আপনি অনেকগুলো প্রি-ইনস্টল প্রিসেট পেয়ে যাবেন। ওইখান থেকে আমি সাজেস্ট করবো যে ওইখান থেকে আপনি ট্রাই করতে থাকেন যে কোন প্রিসেটটা আপনার সাথে মানানসই হয়, তাহলে যেটা আপনার ভালো লাগে ওই প্রিসেটটা আপনি ইউজ করে আপনি ফিক্স করে ফেলেন। সো সাউন্ড নিয়ে আমার মনে হয় ঝামেলা হবে, কারণ অ্যাপের মধ্যে অনেকগুলা কাস্টমাইজেশনের অপশন আছে, আপনি ইকুয়ালাইজও করতে পারবেন আপনার নিজের মতো করে, সো এগুলো নিয়ে আপনার প্যারা খাইতে হবে না। ইভেন এএনসি গুলো আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি কাস্টমাইজ করতে পারবেন অ্যাপ থেকে। T3 Pro অ্যাপের মধ্যে মানে পিটস অডিও যে অ্যাপটা আছে ওইটার মধ্যে একটা ফিচার আছে, সেটা হচ্ছে অ্যাডাপটিভ ইকুয়ালাইজেশন, মানে অ্যাডাপটিভ ইকিউ। ওইটার ফিচারটা এমনভাবে কাজ করে যে আপনার যে সিচুয়েশন আছে ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনাকে ওই সিচুয়েশন অনুযায়ী একটা মোড সাজেস্ট করা হয়, বা একদম বানায় আপনাকে দেওয়া হয় যাতে আপনি ওই সিচুয়েশনে এটা ইউজ করতে পারেন। তো এটা অনেক ভালো একটা দিক যে বাজেট রেঞ্জের এই TWS গুলোর মধ্যে এমন এমন ভালো ভালো ফিচার দেওয়া হয়েছে, এই জন্যই মনে হয় এটা জাতীয় TWS বলে, এমন বুঝতেছি। সো সাউন্ডের দিক দিয়ে কোনটাকে চুজ করবেন, ওভারঅল চয়েস ইজ ইয়ার্স। ও হ্যাঁ, মাইক টেস্টও শোনানো হয়নি, এখন আপনাকে এই দুইটারই মাইক টেস্ট শোনাইতেছি। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিউসিআই ST15 বা কিউসিআই বাডস এএনসি থেকে রেকর্ড করা হচ্ছে। এটার মধ্যে টোটাল 6টা মাইক রয়েছে, এবং আরেকটা কথা, এটার মধ্যে কিন্তু গেমিং মোডও আছে। তবে গেমিং মোডটা মোটামুটি আপনি যদি টুকটাক গেম টেম খেলেন তাহলে এটা আপনি চালিয়ে নিতে পারবেন। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা সাউন্ডবিটসের T3 Pro দিয়ে রেকর্ড করা হচ্ছে, এবং এই TWS টার মধ্যে টোটাল 4টা মাইক রয়েছে। সাউন্ডটা কেমন এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এটার মধ্যেও কিন্তু গেমিং মোড রয়েছে, তবে দুইটার গেমিং মোড কাইন্ড অফ সিমিলারই। আপনি যদি টুকটাক গেম টেম খেলেন তাহলে আপনি এটা চালিয়ে নিতে পারবেন। যদি প্রফেশনালি খেলেন তাহলে গেমিং মোডটা আপনার জন্য ওইভাবে সুইটেবল হবে না, শুধু গেমিং মোডটা। আর গেম খেলার সময় অবশ্যই গেম মোডটা অন করে নেবেন। এই হচ্ছে TWS দুইটার মাইকের কোয়ালিটি। অনেস্টলি স্পিকিং মাইক আমার কাছে দুইটারই অনেক বেশি ভালো লাগছে, আমি কোনোটাকে ছোট করব না, কোনোটাকে খারাপ বলবো না। দুইটার মাইকের কোয়ালিটি একদম অন পয়েন্ট ছিল। ব্যাটারি ব্যাকআপ দুইটা TWS এর অলমোস্ট সেম, আপনি 4 থেকে 5 ঘন্টার মতো এয়ারবাডস গুলো থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং কেসের কথা যদি বলি তাহলে 18 থেকে 25 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আপনার ইউজেজের উপর ডিপেন্ড করে। কারণ এখানে এএনসি আছে, এএনসি আপনি কতটুকু ইউজ করতেছেন, ভলিউম কততে আছে, কতক্ষণ গান শুনতেছেন, ওভারঅল জিনিসগুলো ডিপেন্ড করে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপটা পাবেন। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু উঠানামা করতে পারে যে এত আওয়ারে এতক্ষণ আপনি ব্যাটারি ব্যাকআপ, মানে এতক্ষণ আপনি ব্যাটারি ব্যাকআপটা পাবেন। এইটা ফাইনালি দুইটা TWS এর মধ্যে উইনার কে, এইটা তো আমি বলবো না ভাই, এটা বললেই আমি ঝামেলায় পড়বো। কমেন্টের মধ্যে আপনারা আমার এসে গালাগালি করবেন যে ভাই এটা কেন উইনার করেন নাই, ওইটা কেন উইনার করছে। সবচেয়ে বেটার হবে আপনারাই উইনার বানান, যে কোনটাকে আপনার হিসেবে উইনার মনে হয়েছে। আপনার ওপিনিয়ন আপনি কমেন্টে জানাইতে পারেন। বাট ডিফারেন্সটা তো বুঝতেই পারছেন। তবে আমার কথা যদি আমি বলি তাহলে কিন্তু আমার কাছে দুইটাই অনেক বেশি ভালো মনে হয়েছে। আমি বেস্ট বলবো না, দুইটাই তার জায়গায় একদম ভালো। দুইটা যেহেতু সেপারেট ব্র্যান্ডের, এবং দুইটা ব্র্যান্ডেই তাদের যে 2000 টাকা বাজেটের যে বাজেটটা, এই বাজেটের মধ্যে অনেক জিনিস অফার করতেছে ভাই, লিটারেলি অনেক কিছু অফার করতেছে। এবং আমি তো সাউন্ডের পার্টগুলো বললাম, বাকি জিনিসগুলো বললাম, আমার কাছে দুইটা TWS যার যার জায়গায় একদম পারফেক্ট। বেস্ট বলি নেই, কিন্তু পারফেক্ট আর বেস্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে? আমি তো সো উইনার কে হয়েছে ভাই এটা কমেন্টে জানান। কমেন্টে আপনার সাথে বকবক করার জন্য আমি অলওয়েজ প্রস্তুত। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।